নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের আজকে শুরু করছি আমরা 0 to Pro সিরিজ, যেখানে তোমাদের সমস্ত গ্রামার, ভোক্যাব সমস্ত কিছু ফ্রিতে করানো হবে। ঠিক আছে, এটা ফ্রি সিরিজ তোমাদের জন্য শুরু করছি, যেটা ইংলিশ ফাউন্ডেশন, একদম ইংলিশ থেকে বেসিক থেকে শেখানো হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত এক্সাম হয়, যেগুলোতে তোমার ইংলিশটাকে থাকে, যেমন হচ্ছে তোমার এএনএম, জিএনএম, ডাব্লিউপি, কেপি, পিএসসির যে সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ঠিক আছে, এছাড়া প্রাইমারি টেট, এই সমস্ত এক্সাম এবং সেন্ট্রাল এসএসসি এক্সাম, ঠিক আছে, এগুলো কিন্তু কভার করবে। তো অবশ্যই সবাই কিন্তু এক্সাম মানে এই ভিডিওগুলো বা এই ক্লাসেসগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। ঠিক আছে, এবং প্রথমেই দেখতে পাচ্ছ আজকে যেই পার্টটা তোমাদের করাবো সেটা হচ্ছে তোমার কারেক্টলি স্পেলড অড, মানে যেই বানানগুলো ভুল সেগুলো খুঁজে বার করতে হবে। আবার অনেক সময় থাকবে যে সঠিক বানানটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন রিডিং করো, যে কোনো প্যাসেজ তোমরা যখন রিডিং করো, তখন কিন্তু এই যে বানানগুলো কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার কারণ এসএসসি বিভিন্ন এক্সামে পার শিফটে আমরা দেখেছি 25টা প্রশ্নের মধ্যে 3 থেকে 4টে মানে এই যে স্পেলিং এর উপরই কিন্তু চলে এসেছে। তাহলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমাদের যেমন ভোক্যাবস মুখস্থ করতে হয়, সেরকম ভোক্যাবস মুখস্থের পাশাপাশি সেই যে স্পেলিংটা সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটার একটাই উপায়, সেটা হচ্ছে অতিরিক্ত প্র্যাকটিস, লিখে লিখে প্র্যাকটিস করাটা হচ্ছে মেন উপায়। ঠিক আছে, তো আজকে আমরা এসএসসি বিভিন্ন এক্সামে আসা তোমার 15টা ইম্পর্টেন্ট কারেক্ট স্পেলড অড, ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে ক্লাসটা করাবো। তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, একদম আপডেটেড। ঠিক আছে, দেখো 2023-24 সমস্ত এক্সাম কিন্তু এসছে। তো চলো তোমাদের একটু সময় দেবো আমি, তোমরা নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড অড, যেটা বানানটা ঠিক আছে সেটা তোমরা নির্বাচন করো। তো দেখো অপশন এ, ঠিক আছে, অপশন বি, অপশন সি, অপশন ডি, চারটে কিন্তু তোমার অড কিন্তু আছে। তো যেটা সঠিক সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, এসএসসি এমটিএস এ আসা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, সিট নাম্বার 3। তো আশা করি সকলেই কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপোজিট এটা কিন্তু তোমার কারেক্টলি, ঠিক আছে, এপিপিও SITE বাদ বাকি সমস্ত বানানগুলো কিন্তু তোমার ভুল আছে। ঠিক আছে, এটাও ভুল আছে, এটাও ভুল আছে, এটাও কিন্তু ভুল আছে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নিজের আগে উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপরে আমার বলা উত্তরের সাথে মিলিয়ে দাও। এটাই সেম টাইপের কিন্তু প্রশ্ন। ঠিক আছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, বলছে এখানে যেটা ভুল আছে, এই যে এটার মধ্যে যে বানানটা ভুল আছে সেটা সিলেক্ট করো। তো কোনটা ভুল আছে দেখে নাও। অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে আনকনভেকশনাল, অপশন বি বলছে অল টুরিস্টিক, অপশন সি হচ্ছে এথিক্যাল, অপশন ডি হচ্ছে আনসেভারি। তো যেটা ভুল আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অল টুরিস্টিক। এই যে বানানটা এখানে কিন্তু, এই যে অপশন বি, এই অল টুরিস্টিক বানানটা কিন্তু এখানে ভুল আছে। তো অল টুরিস্টিকের সঠিক যে স্পেলিংটা হবে সেটা আমি একটু লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নাও। ঠিক আছে, সেটা হবে ALTRU। ঠিক আছে, TU হবে না, TRU হবে। এখানে কিন্তু আর আসবে। ঠিক আছে, এখানে দেখো আরটা কিন্তু দেওয়া নেই, TRUISTIC, এটা হয়ে যাবে সঠিক স্পেলিং। ঠিক আছে, অল টুরিস্টিকের। তো আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন চলো, নেক্সট প্রশ্ন চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ অন মিস স্পেল অড, এখানে একটা মানে ভুল বানান দেওয়া আছে, স্পট দ্য ইনকারেক্টলি স্পেলড অড, যেটাকে তোমরা খুঁজে বার করো অ্যান্ড সিলেক্ট দ্য ইট কারেক্ট স্পেলিং। ঠিক আছে, তো কোনটা হবে দেখো, অ্যাব্রিভিয়েশন, এই যে একটা সেন্টেন্স দেওয়া আছে এটার মধ্যে একটা যে কোনো একটা ওয়ার্ডের স্পেলিং মিস্টেক আছে, বানান ভুল আছে। তো যেটা সঠিক হবে সেটা তোমরা এই যে অপশনে দেওয়া আছে সেটা তোমরা চিহ্নিত করো বা খুঁজে লেখো। অ্যাব্রিভিয়েশন আর নট আন্ডারস্টুড বাই এভরিওয়ান, তাহলে এখানে কোন বানানটা ভুল আছে একবার দেখে নাও। আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ডের তোমার মানে সেকেন্ড ফর্ম বলতে পারো, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখানে একটা বানান ভুল আছে, সেটা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণ, যেটাকে আমরা বলি, যেমন তোমার হচ্ছে বিএ মানে হচ্ছে তোমার ব্যাচেলার ইন আর্টস, বিএসসি ব্যাচেলার ইন সায়েন্স, আমরা বলি না পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। তো এই যে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, তো এই বানানটা কিন্তু ভুল আছে। তো সঠিক বানান কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। অপশন এ, বি, সি, ডি, চারটে কিন্তু অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে জানাই। এটা কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় কিন্তু এসেছিল, সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু নেওয়া হয়েছে, এবং এই এসএসসির মানে প্রশ্নগুলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম, সমস্ত এক্সাম কিন্তু তোমার একদম D2 কিন্তু কপি করে এবং কিন্তু রিপিট আসে। ঠিক আছে, তো এগুলো করলে তোমরা একদম কমন পাবে হুবহু, ওর জন্য কিন্তু এইগুলো করাচ্ছি। আশা করি সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন সঠিক, ABB হয়। ঠিক আছে, ABB, ডবল বি কিন্তু এখানে হবে, এখানে একটা বি দেওয়া আছে, এটা কিন্তু ভুল। ওকে, নেক্সট চলো 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন অড ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে ঠিক আছে, এখানে একটা সেন্টেন্স আছে দেখো, সেন্টেন্সের মধ্যে একটা আন্ডারলাইন করা আছে, আমি আন্ডারলাইনটা করে দিচ্ছি। ঠিক আছে, এই অর্ডার যে সঠিক যে তোমার স্পেলিংটা সেটা তুমি অপশন দেখে তুমি চুজ করো। তো দ্য আর্কিটেকচার অফ দ্য বিল্ডিং ইজ ওর্থ সিং, তো আর্কিটেকচার বানানটা ভুল আছে বুঝতেই পারছো, এখানে বলেই দেওয়া আছে। তো সঠিক যেটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানো।
অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। এসএসসি জিডি, যারা এসএসসি জিডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেবো। এসএসসি এমটিএস, এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল সব এক্সামের কিন্তু পিওকিউস কিন্তু আমরা নিয়েছি, এবং এগুলো কিন্তু আমাদের এনএম, জিএনএম, ক্লার্কশিপ বিভিন্ন এক্সামে কিন্তু রিপিট আসে। তো আশা করি সকলেই কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। তো সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কি হবে? ARCHITECTURE, এটা হবে সঠিক স্পেলিং, ঠিক আছে? এখানে ভুল কি করেছে দেখো, ARCHITECTRE করেছে, এখানে TURE হবে, ঠিক আছে? TURE হবে, ঠিক আছে? আসলে বুঝতে পারলে। আর ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু খাতা পেনে এগুলো লেখো, শুধু দেখলে হবে না, যত লিখবে তত কিন্তু মাথায় ক্যাচ করবে। দেখবে অনেক সময় আমরা স্পেলিং যদি জিজ্ঞেস করে যে মুহূর্ত বানান বলতো, বলবে ভুল কিন্তু লিখে দেবে ঠিক, অনেক সময় হয়। সেহেতু লিখে প্র্যাকটিস করো। পরীক্ষাতেও তোমরা যখন পরীক্ষা দেবে তখন যে তোমাদের স্ক্রিপ্ট দেওয়া হবে সেটা কিন্তু লিখে লিখে করবে। লিখলে অনেক সময় কিন্তু মাথায় ক্যাচ করে আসে, ঠিক আছে? সেহেতু প্রত্যেকটা স্পেলিং আগে খাতায় লিখবে, অটোমেটিকলি দেখবে তোমার মাইন্ড, তুমি যদি জেনে থাকো বা পড়ে থাকো অবশ্যই তোমার মাইন্ডই কিন্তু বলে দেবে এটা ঠিক বা এটা একটু ভুল লাগছে, ঠিক আছে? তো অবশ্যই সবাইকে বলবো শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড অর্ড, যেটা ভুল আছে সেই অর্ডটা তোমরা চিহ্নিত করো। দেখো অপশন এ অলমোস্ট, অপশন বি টেবল, অপশন সি হচ্ছে নজেল, অপশন ডি হচ্ছে ময়েশ্চার। এসএসসি সিজিএল টায়ার অন, এসএসসি সিজিএল পরীক্ষা আসা প্রশ্ন 21/2023 শিফট 2, ঠিক আছে? তো যেটা ভুল সেটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দাও। তো দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ। এখানে অলমোস্ট বানানটা কিন্তু ভুল আছে। কি ভুল আছে? তো অলমোস্ট বানানটাতে কিন্তু ডবল এল কিন্তু হয় না, ঠিক আছে? কি হয়? ALMOST, ALMOST, এখানে কিন্তু ডবল এল কিন্তু হবে না। এই যে ডবল এল করেছে এই জায়গাটা কিন্তু ভুল আছে, একটা এল কিন্তু হবে। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট চলো, নেক্সট 6 নম্বর যে প্রশ্নটা দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড অর্ড, যেই বানানটা ভুল আছে সেটা চিহ্নিত করো। 4টে অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো যেই বানানটা ভুল সেটা তোমরা চিহ্নিত করে। সিজিএল টায়ার অন, ঠিক আছে? সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু প্রশ্নগুলো আমরা নিয়েছি, ঠিক আছে? নেক্সট চলো কি বলছে দেখো। তাহলে আশা করি সকলেই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়া তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর কি হবে? এটা হবে অপশন এ। এটা কিন্তু ভুল আছে, বাদ বাকি প্রেফারেন্স, অ্যাডভার্টাইজ, অকিউরেন্স, ঠিক আছে? সবগুলো কিন্তু ঠিক আছে। তো এটা হবে অ্যারিস্টোক্রেট, ঠিক আছে? এটা কিন্তু ভুল আছে। ওকে, তো এটার যে সঠিক বানানটা সেটা আমি একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? সঠিক উত্তর, সঠিক বানান যেটা হবে এটার ARIS, ঠিক আছে? TORCRAT, ওকে, এটা হবে সঠিক বানান এটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই একবার লিখে নিও। নেক্সট চলো, 7 নম্বর দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড বানান, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? স্পেলড অর্ড, অপশন দেখো ডিয়ার্থ, অপশন বি করাপ্ট, অপশন সি বেয়ারলি, অপশন সি হচ্ছে অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল বলে কিছু কি হয়? তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দাও যে এখানে কোন বানানটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? কোন বানানটা ভুল আছে? সিজিএল টায়ারনে আসা প্রশ্ন, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর আশা করি সকলেই, এত সহজ একটা প্রশ্ন সিজিএল প্রশ্ন, মানে সিজিএল এ কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, জাস্ট একবার ভাবো, ঠিক আছে? 23 সালে একটা প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন ডি, অ্যাকসেপ্টেবল বলে কিছু হয় না, অ্যাকসেপ্টেবল হয়। তো সঠিক উত্তর মানে সঠিক বানানটা কি হবে? এই অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? কি হবে? সেটা হবে ACCEPTABLE, এটা হবে সঠিক বানান, ঠিক আছে? আশা করি তোমরা লিখে নিয়েছো। নেক্সট চলো, নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ইন দ্য, মানে যেটা তোমার একটা কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন অর্ড, এই যে এটার কারেক্ট স্পেলিং কি হবে সেটা জানতে চেয়েছে। অপশন ABCD, সিজিএল আসা প্রশ্ন। তো সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তাহলে কারেক্ট যেটা বানান সেটা হবে অ্যাসোসিয়েশনের, সেটা হচ্ছে তোমার অপশন এ, ঠিক আছে? ASSOCIATION, ASSOCIA, এখানে এস আছে, দেখো এখানে এস আছে, এটা এসটা কিন্তু হবে না, এখানে কি হবে? টি হবে, ঠিক আছে? তো অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট চলো, 9 নম্বর দেখো, যেটা ভুল বানান সেটা চিহ্নিত করতে বলেছে। অপশন ABCD, আর্কিটেকচার, অ্যাম্বাসেডর, অপশন সি হচ্ছে অ্যাফুল, অপশন ডি হচ্ছে অ্যাকোমোডেড। এসএসসি CH আসা একটা প্রশ্ন, ঠিক আছে? 9 নম্বর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ঠিক আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু ভুল আছে, অ্যাকোমোডেট বানানটা কিন্তু ভুল আছে। তো সঠিক যে বানানটা সেটা হচ্ছে, লিখে দিচ্ছি, একটু লিখে নাও তোমরা, ACC, ঠিক আছে? ACCOMM, ঠিক আছে? এখানে কিন্তু ডবল এম হবে, ঠিক আছে? ODATE, এখানে একটা এম আছে, এটা কিন্তু ডবল এম হবে। ওকে, নেক্সট চলো, 10 নম্বর প্রশ্ন দেখো, কোন বানানটা ভুল আছে? ঠিক আছে, অ্যাথলেট, হেলদি, এক্সারসাইজিং আর হচ্ছে এনহ্যান্স। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। তো আমরা এবার একটু ফাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা জানাও। তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাথলেটস। এই বানানটা কিন্তু তোমার
ভুল আছে, ঠিক আছে। তো সঠিক বানান যেটা হবে ATHLETE, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস, এটা হবে সঠিক বানান। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে বানানটা ভুল আছে চিহ্নিত করো। তোমাদের সময় দিচ্ছি আমি। CHSL এ আসা একটা প্রশ্ন, ঠিক আছে, অপশন ABCD 4টে অপশন আছে। তো সঠিক উত্তরটি আশা করি সবাই কমেন্ট বক্সে দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন ডি আর ই, ঠিক আছে। এই বানানটা কিন্তু আই হয় না, এই আই হবে না, এই জায়গাটা কি হবে, অয় হবে, ঠিক আছে। AIROY, ঠিক আছে, AIROY, ওকে, যেটা এরিয়া থেকে এসছে, ঠিক আছে, এরিয়া থেকে এসছে। ওকে, নেক্সট চলো 12 নাম্বার, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানানটি চিহ্নিত করো। যেটা ভুল সেটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। CHS আসার প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, সঠিক উত্তর অপশন ডি। তো এটার কারেক্ট স্পেলিং যেটা হবে লিখে দিচ্ছি, তোমরা একবার নোট ডাউন করে নাও। কি হবে? আর্টিফ্যাক্ট, ঠিক আছে, FACT, আর্টিফ্যাক্ট, FACT, আর্টিফ্যাক্ট, এটা হচ্ছে সঠিক বানান। ওকে, নেক্সট চলো 13 নম্বর, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা ভুল সেটা তুমি চিহ্নিত করো। ক্র্যাম, ড্যাম্প, অ্যাগ্রাভেগেট, স্ট্যাম্প। তো সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাগ্রাভ্যাট। ওকে, তো সঠিক উত্তর হবে এখানে জিজি হবে, ঠিক আছে, যেটা কারেক্ট স্পেলিং হবে এই ওয়ার্ডটা AGGRAVATE, এটা হবে কারেক্ট স্পেলিং। ওকে, লিখে নিও। নেক্সট চলো 14 নম্বর প্রশ্ন, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডস, অ্যাগ্রিমেন্ট, অ্যাগ্রেশন, অ্যাগিটেট, অ্যাগ্রাভ্যাট। তো এটা দেখো ওই সেম ওয়ার্ড, এটা ঠিক আছে, ওটা ভুল ছিল, ঠিক আছে। তো এখানে যেটা ভুল আছে সেটা তোমরা চিহ্নিত করো। আশা করি সকলে অ্যান্সার দিয়ে দিয়েছে কমেন্ট বক্সে। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে, অ্যাগ্রিমেন্ট, এটা কিন্তু তোমার ভুল আছে, ঠিক আছে। এখানে AGG করেছে, এখানে জিজি হবে না, কি হবে? AGREEMENT, এটা হবে সঠিক, এটা হচ্ছে সঠিক বানান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 15 নাম্বার, ঠিক আছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। তো এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের হোম ওয়ার্ক দেওয়া থাকলো, HW দেওয়া থাকলো, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যারা যারা এতদূর ক্লাসটা দেখছো তারা এটা কমেন্ট বক্সে জানাও যে 15 নম্বরের প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে জানাও। আর যারা যারা এইভাবে ইংলিশটাকে শিখতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বার তোমরা কল করে নিও, ঠিক আছে। আর আমাদের নতুন একটা নার্সিং এর 2025 সালকে টার্গেট করে আমরা নতুন একটা নার্সিং এর ব্যাচ শুরু করছি, যেখানে তোমাদের ব্যাচ প্রাইস মাত্র 499 টাকা, এবং তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। যারা যারা ব্যাচটা নিতে চাও প্রথম 10 জন পাচ্ছ মাত্র কত টাকায়? 399 টাকা, ঠিক আছে, 399 টাকায় কিন্তু তোমরা পাচ্ছ ফুল একদম ব্যাচের সমস্ত যে 5টা সাবজেক্ট রয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ঠিক আছে, জিকে, জিএস, রিজনিং, ইংলিশ, সমস্তগুলো লাইভ ক্লাস হবে, সম্পূর্ণ কিন্তু লাইভ ব্যাচটা, ঠিক আছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ তোমাদের 6 জন টিচার, শিক্ষক শিক্ষিকা কিন্তু থাকছে, লাইভ ক্লাস রেকর্ডিং, আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাবে, মক টেস্ট 30টা পরীক্ষার আগে কিন্তু নেওয়া হবে, সমস্ত কিছু পাচ্ছ এই ব্যাচে। যারা যারা চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও, 9339077688, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কল করলে এই নাম্বারটাতে করবে, ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারটাতে করবে, ঠিক আছে। তো এখানেই শেষ করছি আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ঠিক আছে। তো আশা করি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।